হ্যালো বন্ধুরা, অনেক দিন পর আবার এলাম স্বাদ বদলের রান্নাঘরে। আজ একটি অন্যরকম আইটেম নিয়ে এসেছি। ওল দিয়ে একটু অন্যরকম রান্না, ওল বড়া, যেটা একটু আলাদাভাবে করেছি, দেখাচ্ছি। গরম তেলে প্রথমে টমেটো বাটা, আদা বাটা দিয়ে দিলাম, তারপরে দিলাম লবণ, হলুদ, হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এবার যে চাটনিটা হলো, এরকম একটা টক ঝাল চাটনি। তার মধ্যে আমি একটু ওল আলাদা করে সিদ্ধ করে মেখে রেখেছি। ওই সেদ্ধ ওল মাখা, সেখান থেকে একটুখানি ওল নিয়ে এই চাটনিটার মধ্যে দিয়ে দিলাম। মানে আমি যতটা ওল মেখেছি তার থেকে অর্ধেকের থেকেও অর্ধেক সেইটুকু ওল নিয়ে ওই চাটনিটা দিয়ে দিলাম, দিয়ে একটা পুর তৈরি করলাম। এর মধ্যে চিনি দিলাম, ব্যাস। এবার গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এবার সানরাইজ গরম মশলার গুঁড়ো মিশিয়ে দিলাম। কেননা আমি গ্যাসটা যদি জ্বালিয়ে রাখতাম তাহলে তেল ছাড়তে আরম্ভ করতো। তেলটা ইনট্যাক্ট রাখার জন্য গ্যাসটা আমি অফ করে দিলাম। এবার দিলাম একটু আমসত্ত্ব, এটা ফ্লেভারটার জন্য দিলাম, আর আমসত্ত্বের একটু টেস্টও আছে। এটা হয়ে গেল আমার পুর। খুবই ভালো খেতে এই রান্নাটা। এবার আমি আর একটা জায়গায় সেদ্ধ ওল, একটু আলু সেদ্ধ, একটু ওল সেদ্ধ, একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। এখানে আর কিছুই নেই, সেদ্ধ ওল আছে, তার সাথে এক টুকরো আলু আমি মেখে নিলাম। একটু নুন দিয়ে আমি একটু ওলটাকেও ভেঙে নিলাম, আলুটাকেও সেদ্ধ আলুটাকেও ভেঙে নিলাম, নিয়ে একটু ওল নুনের সাথে ওলটাকে মেখে নিলাম। এবারে যে সেদ্ধ ওলটা আমি মেখে নিলাম নুন দিয়ে, তার মধ্যে আমি একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। একটু সাইডে পড়ে গেছে, আমি আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে। এইভাবে নারকেল কোড়া দিয়ে দিলাম, দিয়ে মেখে নিলাম। এর মধ্যে আর কিছুই নেই, নারকেল কোড়া আর লবণ দিয়ে ওল সেদ্ধটা আলু সেদ্ধটা মেখে নিলাম। এবার আমি এর মধ্যে বেশ কিছু বিস্কুট ভেঙে দিচ্ছি। ঘরে যেই বিস্কুটটি আছে, ব্রিটানিয়ার বিস্কুট, সেই বিস্কুটটা দিলাম। তাছাড়া টোস্টও দেওয়া যায়, টোস্ট দিলে বেশি ভালো হয়, মুচমুচে হয়। আর এটাতেও ভালো হয়, একটা আঠা আঠা ভাব নিয়ে আসবে। রান্নাটা একটু অন্য প্রসেসে করা, তাই জন্য আমি এখানে বিস্কুটটা দিলাম। এটা একটা ফ্লেভারও আনবে আর একটা বাইন্ডিংও আনবে। এবার আমি একটু গুঁড়ো মশলার মধ্যে, গুঁড়ো ময়দার মধ্যে এই যে ওলটা, যেটা আমি ওল আলু সেদ্ধ করে রেখেছি, সেখান থেকে নারকেল কোড়া দিয়ে যেটা মেখে রেখেছি ওল আলু সেদ্ধ, সেখানে লেচি কেটে যেটা পুর বানিয়েছি সেই পুর দিয়ে দিলাম এই লেচিটার মধ্যে। লেচিটার মধ্যে পুরটা দিয়ে এবার লেচিটার মুখটা আরেকটু ওল সেদ্ধ দিয়ে বন্ধ করে দিচ্ছি। একটু তেল লাগিয়ে নিলাম, দিয়ে একটু ভালো করে এটাকে সিল করে দিলাম। এবারে একটু ময়দা ছাড়িয়ে নিলাম, ছড়িয়ে এর সাথে। এই রান্নাটা লুচির সাথে খেতে ভীষণই ভালো লাগে। বলা যায় পুজোতেও যদি লুচি হয়, একঘেয়ে ছোলার ডাল বা আলুর দম বা তরকারি এসবের তো খাওয়াই হয়, এর বাইরে এটা এই রকম ওলের একটা স্টাফিং ওল হোয়াইট সস দিয়ে করে খেয়ে খুব ভাল লাগে লুচির সাথে বা ফ্রাইড রাইসের সাথে
যাকে আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। ওলের বলগুলো ভিতরে স্টাফিং হিসাবে ওই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ময়দার কোটিং করে ওটাকে ভালো করে গড়ে নিচ্ছি বড়াগুলো। ফ্রাইড রাইসের সাথেও খুব ভালো লাগে, যেহেতু এটা হোয়াইট সসের মধ্যে দিয়ে বানানো। এইভাবে আমি এগুলো আস্তে আস্তে গড়ে নিচ্ছি। এবার আমি সর্ষের তেল গরম করে নেব। গরম সর্ষের তেলে এই যেগুলো বড়াগুলো তৈরি করলাম, গড়ে নিলাম যেগুলো, সেগুলো আমি এখন ভেজে নিচ্ছি। এবার আমি ভেজে নেওয়ার পরে একটা জায়গায় মাখন গরম করে ময়দা, জিরে, দুধ, আমি ভেজে তুলে নেওয়াটা প্রথমেই দেখিয়ে দিচ্ছি। এখানে একটু কেটে গিয়েছে, চিনি দিলাম। এইভাবেই আমি সসটা তৈরি করে নিলাম, হোয়াইট সসটা আমার নিজের মতো করে। একটু দুধ ধোয়া জল মিশিয়ে দিলাম, যে বাটিতে দুধটা ছিল জল দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এইভাবেই আমি আমার মতো করে হোয়াইট সস বানিয়ে নিলাম। দিয়ে এই যে ভাজা বলগুলো, ওলের যে বলগুলো বানিয়েছি, বড়াগুলো, গরম হোয়াইট সসটা ঢেলে দিলাম। এমনিতেই টানতে শুরু করে দিবে, সসটা টেনে পুরো ড্রাই হয়ে যাবে। একটু একটু ওই জন্য বেশি করে একটু গ্রেভি দিলে, ঝোলটা একটু বেশি করে দিলে একটু একটু গ্রেভি থেকে যায়। আর অল্প গ্রেভি বানালে এর সঙ্গে সঙ্গে লেপটেই থাকে, শুকিয়ে যায়। কাজে একটু তাড়াতাড়ি খেতে হবে, কেননা গ্রেভি সঙ্গে সঙ্গেই ঢুকে যাবে প্রায়।